ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা প্র্যাকটিস সেট 8 করব পিসিএস ক্লার্কশিপ বইয়ের। তো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে, আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টি মঠ কোথায় অবস্থিত? সি যোশীমঠ, দ্বারকা, পুরী আর হচ্ছে শৃঙ্গেরি। এই 4টে মঠ হচ্ছে আদি শঙ্করাচার্য কর্তৃক প্রতিষ্ঠিত 4টে মঠ। আচ্ছা, 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের ওপর বিশেষ জোর দিয়েছিল? প্রাথমিক শিক্ষার ওপরে বিশেষ জোর দিয়েছিল। আচ্ছা, হান্টার কমিশন কবে এসেছিল? 1882 সালে হান্টার কমিশন ভারতে এসেছিল। আচ্ছা, আর এই সময় কে ছিলেন? লর্ড রিপন। লর্ড রিপন ছিলেন এই সময়। নেক্সট কোশ্চেন, 3 নম্বরে বলেছে অমৃতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন? অমৃতবাজার পত্রিকা হচ্ছে শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেন 1868 সালে। 1868 সালে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে তালকাপিয়াম হচ্ছে কিসের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে ব্যাকরণ এবং কবিতার সঙ্গে সম্পর্কিত। আচ্ছা, 5 নম্বরে কি বলছে, প্রথম কোন গুপ্ত শাসক রৌপ্য মুদ্রা জারি করেন? সে হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রৌপ্য মুদ্রা চালু করেন। 6 নম্বরে নিম্নলিখিত কোন দেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে? করেনি। এটা হচ্ছে ইরানের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি অতিক্রম করেনি, কিন্তু মিশর, ভারত এবং মেক্সিকো এর মধ্য দিয়ে অবশ্যই গিয়েছে। আচ্ছা, আবার এই ভারতের মধ্যে কটা রাজ্য আছে? ভারতের মধ্য দিয়ে কিন্তু 8টি রাজ্য আছে। 8টি রাজ্য হচ্ছে ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ত্রিপুরা আর মিজোরাম। ঠিক আছে। 7 নম্বরে বলছে সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল? 1987 সালে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পেয়েছিল, 1987 সালে। আচ্ছা, 8 নম্বরে বলছে অস্ট্রেলিয়ান তৃণভূমিকে কি বলা হয়? ডাউনস বলা হয়। ডাউনস বলা হয়। আচ্ছা, 8 নম্বর। এবার 9 নম্বরে কি বলছে, আর দক্ষিণ আফ্রিকা কি বলা হয়? দক্ষিণ আফ্রিকাকে ভেন্ট বলা হয়। ঠিক আছে। উত্তর আমেরিকার তৃণভূমিকে বলা হয় পেইরি বলা হয়, আর দক্ষিণ আমেরিকার তৃণভূমিকে পম্পাস বলা হয়। নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলছে, নিম্নলিখিত স্রোতটি উষ্ণ স্রোত হচ্ছে ক্রোয়েশীয়কে উষ্ণ স্রোত বলা হয়। উষ্ণ স্রোত আরও আছে, ফ্লোরিডা, এটা উষ্ণ স্রোত, ফ্লোরিডা উষ্ণ স্রোত বলে। তারপর হচ্ছে গালফ স্ট্রিম। ঠিক আছে, এইগুলো। 10 নম্বরে কি বলছে, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে 77.8%। 11 নম্বরে কি বলছে, মহুয়া, পলাশ, শিমুল প্রভৃতি বৃক্ষগুলি কোন ধরনের বনভূমিতে পাওয়া যায়? আর্দ্র পর্ণমোচী বনভূমিতে পাওয়া যায়। 11 নম্বরে কি বলছে? আচ্ছা, 11 নম্বর হয়ে গেল। 12 নম্বরে কি বলছে, ডলফিন কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে সাঁতারের সঙ্গে ডলফিন কিক কথাটি যুক্ত। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা কি বলছে, নিম্নলিখিত কোন বিষয় অসামান্য অবদানের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয়? সাহিত্যের জন্য প্রতি বছর সরস্বতী সম্মান দেওয়া হয়। এটা কবে থেকে দেওয়া শুরু হয়েছে? 1992 সাল থেকে দেওয়া শুরু হয়েছে। কে বিড়লা ফাউন্ডেশনের থেকে এটা দেওয়া হয়। নিম্নলিখিত কোন দিনে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়? আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস কবে পালিত হয়? 29শে জুলাই থেকে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয়। 15 নম্বরে কি বলছে, টার্জন চরিত্রটির স্রষ্টাকে? এডগার রাইস বোরোস। আচ্ছা, টার্জন চরিত্রটির স্রষ্টা হচ্ছে এডগার রাইস বোরোস। ঠিক আছে। 16 নম্বরে কি বলছে, চাচা চৌধুরী
চরিত্রটির স্রষ্টাকে, চাচা চৌধুরীর চরিত্রটির স্রষ্টা হলেন প্রাণ কুমার শর্মা। প্রাণ কুমার শর্মা। 17 নম্বর কি বলছে, চীন মিউজিক। চীন মিউজিক কথাটি কোন খেলার সঙ্গে, চীন মিউজিক কথাটি হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, ক্রিকেট খেলার সঙ্গে আরো কি কি আছে, যেমন হচ্ছে সিলি পয়েন্ট, ইনিংস, লেগ বিরোস, লেগ বিলো দ্য উইকেট, এলবিডব্লিউ যেটা বলে, হ্যাট্রিক, মেডেন, বোল্ড, ওভারথ্রো, এই সমস্ত আছে। ক্রিকেট তো আমরা জানি সবসময়। আচ্ছা, ডব্লিউআইপিও এর সদর দপ্তর কোথায়? জেনেভাতে। ডব্লিউআইপিও কোথাকার? জেনেভাতে এর সদর দপ্তর। আচ্ছা, নেক্সট হচ্ছে 19 নম্বরের দিবারাত্রি কাব্যগ্রন্থটির লেখককে? মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে দিবারাত্রি গ্রন্থটির লেখক। এছাড়াও হচ্ছে চতুষ্কোণ, চতুষ চ তয়সু কয়কার, চতুষ্কোণ আছে, প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচ এর ইতিকথা ইত্যাদি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। চতুষ্কোণ, প্রাগৈতিহাসিক, পদ্মা নদীর মাছি আর হচ্ছে পুতুলের নাচ, এগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। 20 নম্বর কি বলছে, মকর সংক্রান্তি উৎসব গুজরাট রাজ্যে কি নামে পরিচিত? উত্তরায়ণ। উত্তরায়ণ নামে পরিচিত হচ্ছে গুজরাট রাজ্যে মকর সংক্রান্তি। আচ্ছা, 21 নম্বরে হচ্ছে হাকি পাকি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? হাকি পাকি উপজাতি কোন রাজ্যে দেখা যায়? ডি হচ্ছে কর্ণাটক রাজ্যে দেখা যায়। 22 নম্বরে হচ্ছে ঔষধের ক্যাপসুল কি দিয়ে তৈরি করা হয়? ঔষধের ক্যাপসুল কি দিয়ে তৈরি করা হয়? সি হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি করা হয় ঔষধের ক্যাপসুল। আচ্ছা, নেক্সট হচ্ছে 23 নম্বর, নিম্নলিখিত কোন ভারতীয় বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর? নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর হচ্ছে? সেটা হচ্ছে ধ্রুব। ধ্রুব হচ্ছে ভারতের বৃহত্তম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর, এটা হচ্ছে ধ্রুব। 24 নম্বরে বলছে এমএস ডক্স হলো কি? একটা অপারেটিং সিস্টেম। এমএস ডক্স একটা অপারেটিং সিস্টেম, যাকে বলা হয় মাইক্রোসফট ডেস্ক অপারেটিং সিস্টেম। মাইক্রোসফট ডিআইএসকে ডেস্ক অপারেটিং SYSTEM। আমি ভালো করে লিখতে পারলাম, জাস্ট বলে দিলাম, ঠিক আছে। 26 নম্বরে কি বলছে? 26 নম্বরে বলছে নিম্নলিখিত কোন বয়সের মধ্যে সাধারণত মনোপজ দেখা যায়? সেটা হচ্ছে 45 থেকে 55 বছর বয়সের মধ্যে মনোপজ দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, 27 নম্বরে হচ্ছে প্রাউসার গ্রাস, এখানে কি বলছে তারাও একটু দেখি। প্রিডিউসার গ্যাস রাসায়নিক রাসায়নিকভাবে গঠিত হয়। প্রিডিউসার গ্যাস হচ্ছে CO+NO2 হচ্ছে প্রিডিউসার গ্যাস। নিম্নলিখিত কোন পদার্থটি পলিমারিক নয়? হচ্ছে গ্লুকোজ হচ্ছে পলিমারিক নয়। 29 নম্বর কি বলছে, অ্যাসিটাইল স্যালিসিলিক অ্যাসিড সাধারণত কিসের ব্যবহৃত হয়? ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড সাধারণত কিসে ব্যবহৃত হয়? ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে শিশুকে কোন কারখানায় কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে? কোন কারখানায় কাজ করতে নিষিদ্ধ করা হয়েছে, সেটা হচ্ছে ধারা 24 নম্বর ধারাতে বলা হয়েছে যে শিশুদেরকে কোনো কারখানায় কাজ না করাতে। 31 নম্বর হচ্ছে নিচের কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? সেটা হচ্ছে রাষ্ট্রপতি সরকার। সংসদীয় সরকার, বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ এবং ফেডারেল সরকার সবই আছে, কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য নয় হচ্ছে রাষ্ট্রপতি সরকার, এটা না। প্রধানমন্ত্রী সরকার আছে বা সংসদীয় সরকার যেটা বলে। আচ্ছা, তারপরে হচ্ছে 32 নম্বরে বলছে ভারতে মোট কতবার আর্থিক জরুরি অবস্থা হয়েছিল? সেটা হচ্ছে একবারও না, একবারও আমাদের আর্থিক জরুরি অবস্থা হয়নি ভারতে। আচ্ছা, 33 নম্বরে বলছে রাজ্যপাল সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে নিযুক্ত হয়? এটা হচ্ছে 155 নম্বর ধারার অধীনে রাজ্যপাল সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদের অধীনে নিযুক্ত হন। 34 নম্বর হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভা সহ নতুন রুপির প্রতীক নির্বাচন করেছিল হচ্ছে বিদাক 15 জুলাই 2010। 15 জুলাই 2010 সালে। 15 জুলাই 2010 সালে। 35 নম্বর হচ্ছে
আবিদ হুসেন কমিটি কিসের সঙ্গে সম্পর্কিত? ক্ষুদ্র শিল্প সংস্করণের সঙ্গে আবিদ হুসেন কমিটি সংযুক্ত। আচ্ছা, 36 নম্বরে বলছে FEMA হলো ফরেন এক্সচেঞ্জার ম্যানেজমেন্ট অ্যাক্ট। ফরেন এক্সচেঞ্জার ম্যানেজমেন্ট অ্যাক্ট। আচ্ছা, 36-এর পরে এটা কত সালে হয়েছিল? 1999 সালে এটা হয়েছিল, এই একটা পাস হয়েছিল। 37 নম্বরে বলছে হিন্দি ছবি কই পচে চেতন ভগত কোন বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? সেটা হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স অফ মাই লাইফ। থ্রি মাস্কেটিয়ার্স অফ মাই লাইফের ওপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে। আচ্ছা, 38 নম্বর কি বলছে 20th এশিয়ান ইন্ডিয়া সাবমিট অ্যান্ড 20th ইস্ট এশিয়া সাবমিটের অংশগ্রহণ করবার জন্য প্রধানমন্ত্রী সম্প্রতি কোন দেশে সফর করলেন? ইন্দোনেশিয়াতে সফর করলেন। 20th এশিয়ান ইন্ডিয়া সাবমিট অ্যান্ড 18th ইস্ট এশিয়ান এশিয়া সাবমিট অংশগ্রহণ করলেন হচ্ছে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়াতে। 39 নম্বর দাগে কি বলছে মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রধনুষ মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রধনুষ কোন রাজ্যে চালু করা হয়েছে? পাঞ্জাবে চালু করা হয়েছে ইন্দ্রধনুষ। নেক্সট 40 নম্বরে কি বলছে সম্প্রতি সেফটি ইনোভেশন অ্যাওয়ার্ড 2023 জিতলো কোন কোম্পানি? এটা হচ্ছে আইআরটিএস লিমিটেড। আরআইটিএস লিমিটেড কোম্পানি জিতেছে। তো আজকে মতো এই কোশ্চেনগুলি, যদি ভালো লেগে থাকে কোশ্চেনগুলো তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন আর লাইক করবেন, আর যদি কমেন্ট করতে পারেন করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে কিন্তু আমি এই সমস্ত সব পিডিএফ দিই, সুতরাং আপনি যদি চান সেই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।